সাথে শিরক করো, যারা 360 মূর্তিকে পূজা করে থাকো, তোমরা সকলে শ্রবণ করে নাও। ফারুক আজম ওমর এতদিন পর্যন্ত কাবার তাওয়াফ করেছে, আল্লাহকে পায়নি। এতদিন পর্যন্ত সে আসমানি কিতাবকে মেনেছে, আল্লাহকে পায়নি। সে রোজা রেখেছে, আল্লাহকে পায়নি। সে কাবার তাওয়াফ করেছে, আল্লাহকে পায়নি। সে আসমানি কিতাবগুলো পড়েছে, দান সদকা করেছে, বড়দের তাজিম করেছে, ইলম অর্জন করেছে, সবকিছু করেছে, রাজত্ব করেছে, দাম্ভিকতার সাথে সে সাহসী হয়েছে, কিন্তু আল্লাহকে পায়নি। আমি ওমর বলছি, যখন আমার রাসূলের কালেমা পাঠ করেছি তখনই আমি আল্লাহকে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমার সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী रहमतुल्लाह ताला अलैहि আমাদেরকে শিখিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, উन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम। ए लोगो, हे लोकेरा, তোমরা শুনে নাও, উन्हें जाना, আমি আমার রাসূলকে জেনেছি। উन्हें माना, আমি আমার রাসূলকে মেনেছি। না রাখা গैर से काम, আমি অন্যের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, অন্য কোনো ব্যক্তির দাসত্ব করতে চাই না। আমি আমার রাসূলের দাসত্ব করে লিল্লাহিল হামদ, আল্লাহর জন্য প্রশংসা, আমি দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিই। সুবহানাল্লাহ। আসুন, এটা তো ছিল ভারতীয় উপমহাদেশের মুজাদ্দিদ ইমাম আহমদ রাজার কথা। আমার বাংলার জমিনে আসুন, বাংলার জমিনেও একজন আশিকে রাসূল ছিল। আজ তার কবরে শায়িত আছে। ওই আশিকে রাসূলের কথা আমরা সকলে জানি। তার নাম কি? তিনি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুবই সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম কি বলছে দেখুন, কুরআন ও হাদিসের আলোকে, কুরআন ও হাদিসের বিশ্বাসকে কেউ অস্বীকার করতে পারে না এবং কখনো পারবে না। কেন? আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দ্বীন দিয়েছে সেই দ্বীন আজও কায়েম রয়েছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। কাজী নজরুল ইসলাম এই কারণে বলেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম সবাই তো তারই মেশে, হযরতকে ভালোবেসে। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আমাদের শরীর থেকে, শরীরের শেষ রক্তবিন্দু পরিমাণ আমাদের থেকে আলাদা হতে পারে, কিন্তু আমাদের অন্তর থেকে এক মুহূর্তের জন্য আমার রাসূলের ভালোবাসা এবং সম্মান দূর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সন্তান সন্ততি যদি কুরবানি দিতে হয়, আমরা সন্তান সন্ততিকে ত্যাগ করব, কিন্তু আমার রাসূলকে আমরা কখনোই ছাড়ব না, আমার রাসূলের সম্মানকে আমরা কখনোই ছাড়ব না। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ এটাই আকীদা শিখিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সৈয়দনা ফারুক আজমের মেসেজ, এটাই হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের মেসেজ, এটাই হচ্ছে উসমানে গনি, হযরত আলী, আসহাবে বদর, আসহাবে উহুদ, সাহাবায়ে কেরামদের চারজন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত উম্মতের ঐক্য হচ্ছে এই বিষয়ে যে যদি আমরা জান্নাতে যেতে যাই আমার রাসূলের শাফাআত করতে হবে। জান্নাতে যদি যেতে চাই আমার রাসূলকে ভালোবাসতে হবে। জান্নাতে যদি যেতে চাই আমার রাসূলকে সম্মান করতে হবে। কেন? ইবলিস জান্নাতের ভেতরে ছিল, আদমকে সম্মান করেনি, আদমকে সম্মান করেনি, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আর যারা আদম সহ ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, তার যদি সম্মান না করে সেই জান্নাতে কিভাবে যেতে পারবে? সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, আজ আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমাদের পরিবার, আমাদের ভাই ব্রাদার, আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির মা বোনদেরকে আমরা মুহাব্বতে রাসূল শিখাবো তো আমরা ইনশাআল্লাহ। কিভাবে শিখাবো? আমাদের ছোট বাচ্চাকে, আমাদের স্কুল কলেজের ছাত্রকে, আমাদের বন্ধু বান্ধবকে, সবাইকে আল্লাহ রাসূলের ভালোবাসা এবং সম্মান শিখাবো ইনশাআল্লাহ। এমন কোন আমল আছে যে আমল দ্বারা মুহাব্বতে রাসূল অন্তরে সৃষ্টি হবে? আছে আপনাদের? আছে। বিশ্বকবি ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বলেছেন যে ব্যক্তি তার সন্তানকে নিয়ে প্রতিদিন বাড়িতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার সন্তানের অন্তরে আল্লাহর রাসূলের ঈমানকে পাকাপোক্ত করবে, তার অন্তরে ইশকে রাসূলের প্রদীপ জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি সকালে নাস্তা করছেন, আপনি নাস্তার সময় আপনার সন্তানকে নিয়ে বলুন যে বাবা আসুন নাস্তা করি, নাস্তার পূর্বে আসুন
আমরা 12 বার আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করে দিই। 12 বার সন্তানকে নিয়ে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনি দুপুরে খাবার খাবেন, আপনার সন্তানকে বলুন, বাবা আমরা খাবার খাবো, আসো আগে বিসমিল্লাহ করে আমার নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে নেই। আমরা রাতের খাবার খাবো, বাচ্চাকে খেলতে যাব, স্কুলে নিয়ে যাব, প্রতিটি কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আর দুরূদ ও সালামের যদি আমাদের সন্তানদেরকে, আমাদের বর্তমান সমাজকে, আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের নতুন প্রজন্মকে যখন আমরা দুরূদ ও সালামের সাথে যদি তাদেরকে সম্পৃক্ত করে দেই, আল্লাহ তার রাসূল নিজেই তাদেরকে তাদের দিওয়ানা বানিয়ে। সুবহানাল্লাহ।